গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো বুধবার, সকাল তো শুরু হয়েই গেছে। আমি সকালে উঠে পড়েছি, শুধু তাই নয়, এখন ঘড়িতে 5:30 হবে হয়তো। আজকে উঠে একটা বিশেষ কাজও করা হয়ে গেছে। এই যে বেড কভারটা কেচে দিয়েছি। আর একটা জিনিস দেখাই চলুন, কালকে একটা জবা ফুল গাছের ডাল লাগিয়েছিলাম মানে জবা ফুল গাছগুলো এমন জায়গায় রয়েছে আমি হাত পাই না, সেই জন্য এই ডালটা লাগিয়েছিলাম। মনে হয় হবে না জানি। এই যে এখানে গাছের ডালগুলো হাত পাই না বলে ওখানে লাগিয়েছি। তো আজকে সামনের দিকে একবার গেটটা আজকে একবার ঘুরে আসি, কারণ এই দিকটা অনেক দিন আসা হয় না। বাহ, কি দারুণ হাওয়া দিচ্ছে দেখুন সকালবেলায়। বাহ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখুন গেটের সামনে একটা অপরাজিতা ফুল গাছ। সকালবেলা উঠেই আগেই তো গিয়ে একটা চাদর কেচে দিলাম, আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো আমি বললাম। কিন্তু একটু মেলতেই ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বেশ কিছু শুকনো জামা কাপড়ও মেলেছিলাম, যেগুলো গতকাল প্রায় শুকিয়েই গেছিলো, আর একটু গরম তাপ লাগলে শুকিয়ে যেত। ব্যাস সব ভিজে গেল। তো সেই জন্য আমি শুকনো জামা কাপড়গুলো তুলে আনলাম, আর বেড কভারটা তুললাম না, কারণ একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ভাবলাম থাক, ভিজেই তো আছে, আর কি করা যাবে। না হয় তাপ থাকলে একটু শুকিয়ে যাবে, আর না হয় ভিজবে। কারণ বারান্দায় এনে যদি আমি ওই সময় মেলতাম, তাহলে একদম বারান্দায় জল পড়তো। সেই জন্য আমি আর আনতে চাইলাম না। যদি ভাবলাম সব কাজকর্ম সেরে নিই, যদি বৃষ্টি না হয় তো জল ঝরে গেলে বারান্দায় নিয়ে আসবো, জল যদি নাও ঝরে তখন নিয়ে আসবো। আর আজকে আর আমি উঠোন ঝাড় দিইনি, হাতে করে করে পাতাগুলোই ফেলেছি, কারণ মাটি পুরো মানে চাতালটা বা উঠোনটা ভিজে ছিল। ঝাড় দিলে আর ঝাড় তো দেওয়াই যেত না। সেই জন্য আমি হাতে করে করে সামনের পাতাগুলো আর মানে মেইন গেটের দিকের পাতাগুলো ফেললাম। এতে তো সুবিধাই হলো অনেক, একদিকে সুবিধাও হলো, আর একদিকে একটা কাজ একটু কম হলো। তো যাই হোক, এরপরে নেক্সট কাজে চলতে হবে। হ্যাঁ, মেইন গেটটাতে তো জল ঢালতেই হয়, কিন্তু এইখানটা যেহেতু শ্যাওলা থাকে, তাই জন্য আমি এখানটা খুব কম পরিমাণেই জল ঢালার চেষ্টা করি। আর এরপরে নেক্সট কাজে চলে গেলাম। আজকে জবা ফুল গাছের ডালটা তো পরে, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। জবা ফুল গাছের ডালটাতেও আজকে জল দিয়েছিলাম। কালকে কর্তামশাই বললো যদি বৃষ্টির জল পাই তাহলে বেঁচে যাবে। কিন্তু ওই জবা ফুল গাছের ডালটা যে আমি লাগিয়েছি, তারপরেও এক ফোঁটা বৃষ্টিও হয়নি। আমার মনে হয় গাছটা বাঁচবে না, কারণ আমি বেশিটা মাটি মানে ওটাকে যত দূর প্রেস করছি নিচের দিকে, দেখছি যে ওটা বেশি দূর যাচ্ছে না। তো মনে হয় ডালটা বাঁচবে না। কত করে কর্তামশাইকে বলছি যে আমাকে একটু জবা ফুল গাছের ডাল লাগিয়ে দাও না, দাও না। ওইখানটাতে একটা ফুল আমি হাত পাই না। সব ফুলই আছে, শুধু জবা ফুল বাড়িতে থাকা সত্ত্বেও আমি ফুলে হাত পাচ্ছি না। তারপর চলে গেলাম বাসনগুলো মাজতে। আগের দিন সন্ধেবেলা থেকে শুরু করে পরের দিন সকালে তো কোনো বাসন থাকে না, মানে আগের দিন সন্ধেবেলা আর রাত্রেবেলায়, এই দুবেলাতেই মানে দুবার, এই দুটো বাসনের জন্যই এত বাসন জমে যায়। আর বেশি হয় কাঁঠাল ভাঙার জন্য। রাত্রেবেলা খাওয়ার আগে কাঁঠাল ভাঙতে গিয়েই 3-4টে বাসন নোংরা হয়ে যায়, যার জন্যে মনে হয় যেন এত বাসন, নাহলে তো রাতে সেরকম বাসন হওয়ারই কথা না। তারপর এসে সব কাজে শেষে ঘরটা মুছে তারপর স্নান করতে যাই। আর ঘর বলতে দুটো ঘর, বারান্দা, স্টোর রুম, রান্নাঘর সবটাই মুছতে হয়, প্রায় অনেকটাই সময় লেগে যায়। ঘরটা আর বারান্দার দুটো ঘর আমি একবারে নেতাতেই মুছে নিই, আর দ্বিতীয়বারে নেতাতে সবটা মুছে নিই। রান্নাঘরে যেহেতু জল পড়ে, তো একটুখানি রান্নাঘরটা ধরে ধরে মুছতে হয়, বা একটু পাপোশটা মানে তুলিটা একটু ভালো করে মুছে নিয়ে আবারও এসে মুছতে হয়। তো রান্নাঘরটা একটু মুছতে সময় লাগে, যেখানটা আমি বাসন মাজি সেই জায়গাটাতে বেসিন থাকলেও দেখি অনেকটা জল নিচের দিকে পড়ে, মানে বেসিন থাকলেও নিচে জল ছিটকে এসে পড়ে। তো প্রত্যেক দিনের নৈমিত্তিক কাজগুলো করি বলি আমাদের সংসার টিপটপ থাকে, জায়গার জিনিস জায়গায় থাকে, আর আমরা জায়গার জিনিস জায়গায় খুঁজে পাই। আজকে আবার একটু বেশ মনে মনে একটু খুশি আছি, মানে খুশি হচ্ছে, কারণ আমি তো চট করে খুব একটা কোথাও বেরোই না, বাড়িতেই বন্দি থাকি, আর আপনাদের সাথেই সারাক্ষণ কথা বলি। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ইউটিউব প্ল্যাটফর্মে নিজের সমস্ত সুখ দুঃখ, হাসি কান্না, সময় কাটানো সবটাই এখানে শেয়ার করি, আর আপনাদের সাথেই বকবক করি। থ্যাংক ইউ ইউটিউব প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমি আমার কথা বলার লোক পেয়েছি, ঘরে বসে নিজের অ্যাক্টিভিটিগুলো দেখাতে পারছি আপনাদের সঙ্গে। অনেক বন্ধু, দাদাভাই, দিদিভাইদের পেয়েছি, সব অসংখ্য ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্ম।
তো যেটা বলছিলাম, যার জন্য আজকে একটু খুশি খুশি, কারণ আজকে বিয়েবাড়ি আছে সন্ধেবেলায়, সেই জন্য একটু খুশি খুশি হচ্ছে। ওই যে বললাম আমি তো কোথাও বেরোই না, তাই একটুখানি আনন্দ, একটু কোথাও বেরোনোর থাকলে আমার খুবই খুশি হয়। আর এটা দেখালাম পরশু দিন, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, রাতে খাওয়া হয়েছিল শুধু। খাওয়ার পরে কাল ছিল, গতকাল ছিল মঙ্গলবার, যেহেতু সেই জন্য আর লাগেনি। তো আবার মানে মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, তো আজকে আবার দুপুরবেলায় ওটা বার করে নিলাম। আর এখানে ওই 3টে বেলের মধ্যে একটাই বেল ছিল সবচেয়ে পুচকুটা, সবচেয়ে ছোটোটা, সেটাই আজকে ঘোল করে দিলাম। তো কাল থেকে আর বেলের শরবত থাকবে না, কাল থেকে আবারও ইয়ে করে দেবো, তালমিছরি। আর এই 3টে মাছ নিয়ে একটু মাছের কালিয়া টাইপের করেছিলাম, ব্যাস। কর্তামশাইয়ের কথা বললেন যে এত তুমি মশলা দিয়ে রান্না করো কেন, একটু পাতলা করতে পারো না। আসল কথা, আমাদের বাড়িতে না একটু তেল ঝাল মশলা রান্না করলে আমার কর্তামশাই একদমই খেতে চায় না, একদম সাদা মাটা পাতলা ঝোল। আর আমি খুব মিস করি একটু মাখা মাখা হবে, একটু কষা হবে, একটু মশলা দিয়ে রান্না করা হবে, যার জন্য এই বাড়িতে মানে এদের বাড়িতে এসেই আমি হালকা পাতলা মশলা দিয়ে রান্না করতে শিখে গেছি। সে ঠিক আছে, কিন্তু আমি ওই যে নিজেরও তো একটু মাঝে মাঝে ইচ্ছা করে একটু তেল ঝাল মশলা দিয়ে রান্না করব। এমনিতেই আমার রান্নায় খুবই তেল কম থাকে, তারপরেও আমার কর্তামশাই বলবে তোমার রান্নায় তেল ভাসছে। যাই হোক, মাছের কালিয়াটা তো আমার বেশ ভালো লেগেছিলো। 3 পিস মাছ নিয়েছিলাম, দুজনে 1.5 পিস করে খাবো। কর্তামশাই তো 1 পিসের বেশি নেয়ও না, তাই ভাবলাম যদি 1.5 পিস নেয় তাহলে 1.5 পিস করে খাবো। ও বাবা, দেখলাম সে দুপুরবেলা খেতে বসে আমার কর্তামশাই সেই 1 পিসই মাছ নিয়েছে, আমিও 1 পিস নিলাম, তাও অনেক ধরে বেঁধে নিতে বললাম, সে আর নিলই না। তারপরে সেই ওই এখনও অর্ধেকটা মাছ রয়ে গেছে, মানে 2.5 পিস খাওয়া হয়েছে, অর্ধেকটা রয়ে গেছে। আর এই যে শাড়ি টাড়ি বার করে নিয়েছি বিয়েবাড়িতে যাব বলে, কারণ আজকে যেহেতু রান্নার ঝামেলাটা কম ছিল, তো তাড়াতাড়ি ঘরে চলে এসেছি, 12টা 10-15-র মধ্যে ঘরে চলে এসেছি। অন্যান্য দিন যে কাজটা নিই সেই কাজগুলো আর নিয়ে নিই, তার জামা কাপড়গুলো বার করে নিলাম কী পরবো, কারণ কর্তামশাই বলেছিলেন যে কী পরবে আগে থেকে সব কিছু বারটার করে রাখবে। তো ভাবলাম যে এই শাড়ি, 2টো শাড়ি নিয়েছি, কোনটা পরবো ভেবে উঠতে পারছি না, তো দেখা যাক বেরোনোর আগে আর একবার কর্তামশাইকে জিজ্ঞাসা করব সে কি বলে। যতই যাই হোক, ওয়াইফরা এই হাজব্যান্ডরা বললেই আশা করি ভালোটাই পছন্দ করে দেবে। আর টুকটাক 2-একটা সিটি গোল্ডের জিনিসপত্র গয়নাগাটি ছিল, সেগুলোকেই বার করেছি, কোথাও গেলে এইগুলোই পরে যাই। তো সেগুলোই বার করি। আর সত্যি আমার বিয়েবাড়িও খুব কম, সত্যি কথা বলতে বিয়েবাড়িও খুব কমই আসে, খুব কম বিয়েবাড়ি আসে। ওই যে বললাম কোথাও তো বেরোই না, হয়তো বছরে 1টা কি 2টো বিয়েবাড়ি আসে। আর যখন আসে আমি সত্যিই খুব খুশি হই, ওই যে বেরোনোর থাকে। আজকে তো ডবল ধামাকা হয়ে গেল, গিফটও কিনতে গেলাম, গিফট কিনতে যাওয়ার নাম করে আবার একটু বেরোতেও পারলাম। হঠাৎ এই গিফট কিনতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ বলবো না, মানে হয়ে গেল। জানতাম আবার জানতাম না, ভেবেছিলাম যে আজকে, আর মানে গিফট কিনতে যাওয়ার কথা ছিল আজকে, মানে বুধবার দিন বিকেল 4টের সময়। আসলে এই সংসারের কাজকর্ম সেরে দুপুরবেলাতে ঘুমোই না ঠিকই, কিন্তু কোথাও যেতে ইচ্ছা করে না। যেতে তো চাইছিলামই না, তার কর্তামশাই বললো তুমি চলো, না হলে জিনিসটা পছন্দ করে দেবে কে, সেই জন্যই আরও গেলাম। আর এই যে আমার পায়ে বেল্ট পরা দেখলেন, তো আমার মানে পায়ে আমি সবসময় বেল্ট পরে থাকি, সেই জন্যেই বেল্টটা দেখা গেল। ওটা এমনি কোনো ফ্যান্সি বা কিছু না, আমার পায়ের সমস্যা আছে বলে আমি বেল্ট পরে থাকি। আর এই যে নেল পলিশও পরে নিলাম, ফাঁকা আছি বলে নেল পলিশের সময়টাও পরে নিলাম। এমনিতে তো সময় হাতে নেল পলিশ উঠে গেলেও পরা হয় না, সত্যি কথা বলতে নিজের দিকে একদমই খেয়াল রাখা হয় না, নেল পলিশ উঠে গেলেও পরি না। আগে তো বৃহস্পতিবার আলতা পরতাম, এখন সেটাও করি না, কিছুই করি না। তবে হ্যাঁ, পরিশ্রম করছি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। যদি আমি সেটা পারি আপনাদের ভালোবাসায়, এর থেকে খুশি আমায় আর কিচ্ছু হব না। মানে অত সাজগোজের প্রতি আমার অতটা ইচ্ছা অনিচ্ছা কিছু নেই, কিন্তু হ্যাঁ, আমি নিজের পায়ে দাঁড়াতে, পরিশ্রম করে সফল হতে, এগুলো খুবই ভালোবাসি। আর এই যে পাশে নিয়ে নিয়েছি পটল চিংড়ি তরকারিটা, আর কর্তামশাইকে ভাত দিয়ে দিলাম, আমিও ভাত নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। কর্তামশাইকে পাশেই রয়েছে, কিন্তু সবসময় ওকে দেখাতে পারি না, কারণ সেইভাবে প্রস্তুত থাকে না, তো সেই জন্য ওকে দেখাতে পারি না। কিন্তু ও ক্যামেরার সামনে আসতেই, ক্যামেরায় কথা বলতে ভীষণ ভালোবাসে। আজকে সকাল থেকে আমাদের টুনটুনকে দেখতেই পাচ্ছিলাম না, তারপরে দুপুরবেলা আমাদের তো খেতে খেতে দেরি হয়ে যায়, তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, তারপরে টুনটুনকে দেখতে পেলাম, আর ও গিয়ে টুনটুনকে খাইয়ে আসলো। আমি তাই জিজ্ঞেস করলাম, কী গো তোমার টুনটুন কই, আজকে তোকে দেখতে পেলাম না।
আর সব কাজকর্ম সেরে দুদিন ধরে যা জামা কাপড় শুকাচ্ছি হাফ রোদ হাফ বৃষ্টিতে মিলিয়ে মিশিয়ে তারপরে ঘরে নিয়ে এসে টিনের চালে দিলে আস্তে আস্তে দুদিন ধরে, একদিনে তো শুকায়নি, দুদিন ধরে কেচে কুচে এই 3টে বেড কভার আস্তে আস্তে কাচাই হয়ে গেল। সব কটা নাইটি মানে 3টে নাইটিও কাচা হয়ে গেল। আমার গামছা টামছা সব কিছু নিয়ে মোটামুটি 2-2.5 দিন ধরে, 2.5 নয় 2-3 দিন ধরে কাচাকুচি করে আজকে সব শোকালাম। আর এই নাইটিগুলো কেচে দিয়েছিলাম বলে 2 দিন ধরে সালোয়ারও পরতে হলো। সেগুলো মোটামুটি সবই কাচা ধোয়া হয়ে গেল। আর আজকে কিছু যেগুলো রয়েছে সেগুলো আশা করি যদি বৃষ্টি না হয় কাল সকালেও শুকিয়ে যাবে। তো এইবারে খাওয়া দাওয়ার পর এত জামা কাপড় তো প্রত্যেক দিন হয় না, আজকেই হয়েছে নেহাত এই কাচাকুচি করেছিলাম বলে, তাই তো সব কটা করলাম, কী বলে, গুছিয়ে নিলাম। তারপরে গিয়েই মিনিট 10 শুতে না শুতেই কর্তামশাই বললো চলো রেডি হয়ে নাও। প্রথমে তো আমি বললাম যাবো না, ইচ্ছা করছে না, এই সময় যাবো, আবার সন্ধেবেলা যেতে হবে। তা বললো চলো তুমি পছন্দ করে দেবে, আমি তো আর অত বুঝি না। তারপরে ও তো কনফিউজ ছিল কী কিনবে বুঝতে পারলো না। তারপর আমি বললাম যে বেড কভার নাও। তা কী গিফট নিয়েছি সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করেছিলাম, কিন্তু হাতে লেগে আবারও ডিলিট হয়ে গেছে, পরের ভিডিওতে নিয়ে আসবো। আর এই যে কী বলে এটা, পিয়ারা মাখা, এই প্রথমবার আসার সময় পিয়ারা মাখা খেলাম। আর আইসক্রিমটা শখের বসেই নিয়ে আসলাম, যে না কিছু বেরিয়েছি খেতে তো হবে। আইসক্রিম নিলাম, নিয়ে এখন ভাবছি সেই আইসক্রিম নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ বিয়েবাড়ি গেলে তো নিশ্চয়ই আইসক্রিম খাওয়া হবে। তা সেই জন্য এখন আর এতে গলারও সমস্যা হয়ে যাবে, সেই জন্য এটা রেখে দিলাম, এটা আগামীকাল খাবো। আর বাড়িতে আসতে আসতে 5:30, তারপরে দুজনে বসে বারবার আমি আম মাখা বলছি, পিয়ারা মাখা খেয়ে উঠতেই 6টা বেজে গেল। তারপর সন্ধে দেওয়া, কর্তামশাইকে চা করে দিলাম, দিয়েই এখন 7টা, 7:45 পর্যন্ত প্রথমে এইটা নিয়েছিলাম চকোবারটা, তারপরে বললাম যে না আমি এটা নেবো না, আমাকে চকলেট ফ্লেভারের এই জিনিসটা দিন। তারপরে এই আমুলের এটা আমুল কিনা জানি না, আমি দেখিনি, যাই হোক এই এটা নিলাম, চকোবারটা আর নিইনি, এটাই নিলাম। মানে চকলেট চাইছিলাম, উনি আবার চকোবার দিয়ে দিলেন। তো চকোবার নিইনি আমি, ওই কাপেরটাই নিয়েছি। এই যায় বাড়ি এসেই দেখি আমাদের টুনটুন ম্যাও ম্যাও করতে করতে চলে এসছে। সারাদিন ধরে ওকে খুব মিস করছিলাম, একবার দেখতে না পেলে খুব খারাপ লাগে। আমি আমার ভিডিও এবার এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।